গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যে বিষয়গুলি আমরা সংস্কারের জন্য গণভোটে দিয়েছিল সরকার, এই সব কিছু সংস্কারের দাবি মেনে নিয়ে বর্তমান সরকার কাকে খুশি করার জন্য কাজ করছে। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী জনতাকে। যারা উপস্থিত না হলে আমাদের এই আয়োজন কোনো লাভ হতো না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সংগ্রামী সাংবাদিক বন্ধুদেরকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত, বিরোধী দলীয় নেতা, 11 দলীয় ঐক্যের নেতা এই অল্প সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন। আপনারা আজকে অনেক বক্তব্য শুনেছেন, বক্তব্য রাখার প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যে কথাটি বলতে চাই, গণভোট, এই ভোটে বাংলাদেশে 70% মানুষ ভোট দিয়েছে। সরকার এটা মানে না কেন? এবং আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি, জনাব প্রধানমন্ত্রী সাহেব উনিও গণভোটের পক্ষে রায় দিয়ে প্রচারণা চালিয়েছেন, কিন্তু ওনারা এখন মানতেছে না। একজন প্রভাবশালী মন্ত্রী বলছেন যে আমরা অভিনয় করছি ভোটের জন্য। তাহলে কি আপনারা এই জাতির সাথে প্রতারণায় নিয়োজিত হয়েছেন আগের থেকেই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওনারা প্রথম বলেছেন ওনারা গণভোট বোঝেন না, বাংলাদেশের মানুষ নাকি না বুঝে ভোট দিছে। ওনারা পাগল হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো পাগল ছিল না। যখন যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংস্কার, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আজও সংস্কার হয় নাই, বৈষম্য দূর হয় নাই। আমাদের নেতারা বলেছেন আজকে যারা 17 বছর নির্যাতিত হয়েছে তাদেরকে এখনো প্রশাসনে বাদ দিয়ে রাখা হয়েছে, আর ফ্যাসিবাদের দোসরেরা একদম প্রমোশন পাচ্ছেন, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাচ্ছে। তাহলে বর্তমান সরকার কাকে খুশি করার জন্য কাজ করছে? এ কথা কি বলার দরকার আছে? আমরা বলতে চাই না আপনারা প্রতিবেশীদের খুশি করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের স্মরণ করায় দিতে চাই, প্রতিবেশীদেরকে খুশি করে কেউ এ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এজন্য আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, যে বিষয়গুলি গণভোট, মানবাধিকার কমিশন, খুন গুণ কমিশন, স্বাধীন বিচার, স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্টের পুলিশ কমিশন সহ যে বিষয়গুলি আমরা সংস্কারের জন্য গণভোটে দিয়েছিল সরকার, এই সব কিছু সংস্কারের দাবি মেনে নিয়ে, গণভোট মেনে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। নইলে বাংলাদেশের মানুষ যে মাঠে নেমেছে, এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আমিরে জামাত সহ আমাদের ঐক্যবদ্ধ 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে আমরা আশ্বস্ত করতে চাই, রাজশাহীর জনগণ আপনাদের যে কোনো কর্মসূচিকে জীবন দিয়ে বাস্তবায়ন করবে আগামী দিনে ইনশাআল্লাহ। কি আপনারা কি রাজি আছেন না বাস্তবায়নের জন্য? এই কথা বলে আমার কথা শেষ করে এখন বক্তব্য রাখবেন